আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইফে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, সিলেটের করোনা পরিস্থিতির সর্বশেষ আপডেট জানানোর জন্য এই লাইভে সংযুক্ত হওয়া। প্রতিদিন সকালেই আপনাদেরকে সিলেটের করোনা পরিস্থিতির সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দর্শক, গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম পূর্ববর্তী 24 ঘন্টায় 9 জন মানুষ মারা গিয়েছিলেন এবং মারা যাওয়ার ক্ষেত্রে সেটি ছিল রেকর্ড। এবং আজকে কিন্তু আক্রান্তের সংখ্যায় রেকর্ড হয়েছে প্রায় 400-র কাছাকাছি মানুষ। আজকের বৃহস্পতিবার সকাল 8টার পূর্ববর্তী যে 24 ঘন্টা আছে, সেই পূর্ববর্তী 24 ঘন্টাতে কিন্তু 389 জন মানুষ আক্রান্ত হয়েছেন। দর্শক, আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে। আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আজকের সিলেটের করোনা পরিস্থিতির সর্বশেষ আপডেট। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এবং সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এটি হচ্ছে করোনার একমাত্র ডেডিকেটেড হাসপাতাল যেখানে আসলে করোনা রোগীদের সেবা দেওয়া হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনটি এখানে দেখা যাচ্ছে এবং যে মানুষজন এখানে অপেক্ষা করছেন, তাদের অপেক্ষার বিষয়টি মূলত তারা কিন্তু এখানে করোনার স্যাম্পল জমা দিতে এসেছেন এবং করোনা টেস্ট দিতে এসেছেন। তারা করোনা আক্রান্ত কিনা, নেগেটিভ পজিটিভ কিনা সেই স্যাম্পল জমা দিতেই, টেস্ট করাতেই কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন। দর্শক, আমরা অবস্থান করছি এই মুহূর্তে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আজকের দিনেও কিন্তু অনাকাঙ্ক্ষিত একটি রেকর্ড হয়েছে, যেটি হয়েছে মহামারী করোনা ভাইরাসের সিলেটের সংক্রমণ যেন এখন গণহারে হচ্ছে। প্রতিদিন শত শত মানুষ আক্রান্ত হচ্ছেন। সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড তৈরি হয়েছে। এই সময়ে দর্শক আক্রান্ত হয়েছেন আরো 389 জন, যা যাবৎকালে সিলেটের সর্বোচ্চ। একই সময়ে 3 জনের মৃত্যু হয়েছে। দর্শক, গতকাল কিন্তু মারা গিয়েছিলেন 9 জন মানুষ এবং 9 জন মারা যাওয়ার পর কিন্তু সিলেট শহরে অনেকটাই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক মানুষজন কিন্তু করোনার এই ঊর্ধ্বগতির ব্যাপারটি নিয়ে তারা চিন্তিত হয়ে পড়েন। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে আজকে রাস্তায় কিন্তু মোটামুটি পরিমাণে ভিড় আছে। তারপরেও অন্যান্য দিনের তুলনায় আজকে যেহেতু বৃহস্পতিবার, সে কারণে আসলে আজকে শেষ ব্যাংক ডে বলা চলে। আগামীকাল শুক্রবার, শনিবার, এমনকি রবিবার পর্যন্ত কিন্তু ব্যাংক বন্ধ। সে কারণে আসলে কিছু মানুষ আজকে রাস্তায় এসেছেন এবং মানুষজনকে বাইরে আমরা দেখতে পেয়েছি। তো দর্শক, আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে। আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা এবং করোনায় আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড তৈরি করেছে এই করোনা সংক্রমণের 389 জন, যেটি আগে কখনোই হয়নি। 389 জন করোনা আক্রান্ত হয়েছেন এবং এ যাবৎকালের যেটা সিলেটের সর্বোচ্চ। এবং একই সময়ে কিন্তু দর্শক 3 জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে কিন্তু প্রায় 505 জন মানুষ কিন্তু সিলেটে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। দর্শক, আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া জানিয়েছেন যে বৃহস্পতিবার সকাল 8টা অবধি পূর্বে 24 ঘন্টায় সিলেট বিভাগের 4 জেলায় 389 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এই শনাক্তের হার কিন্তু দর্শক 40.14%। এবং এই সময় মারা গেছেন আরো 3 জন। শনাক্তের হার বলছি এই কারণেই যে 100টা স্যাম্পলের পরে মানে টেস্ট করার পরে আসলে প্রায় 40 জনের কিন্তু করোনা শনাক্ত হচ্ছে, অর্থাৎ কিন্তু প্রায় অর্ধেকের কাছাকাছি চলে আসছে সংক্রমণের সংখ্যা টেস্টের পরে। দর্শক, সবচেয়ে ভয়ের ব্যাপারটি হচ্ছে যে যারা সিলেট জেলার বাসিন্দা তাদের জন্য। আক্রান্তদের মধ্যে কিন্তু যে 389 জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে কিন্তু সিলেট জেলারই আছেন 216 জন। এছাড়া সুনামগঞ্জের আছেন 16 জন, মৌলভীবাজারের 66 জন এবং হবিগঞ্জে রয়েছেন 51 জন। এছাড়া উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 40 জন করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন। দর্শক, আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে করোনার যে স্যাম্পল, সেই স্যাম্পলটি নেওয়া হচ্ছে। অনেকেই আসলে নিজেদের মধ্যে করোনার উপসর্গ পেয়েছেন এবং ডাক্তারের পরামর্শ ক্রমে তারা এখানে করোনার স্যাম্পল জমা দিচ্ছেন এবং তারা আসলে করোনা টেস্টের জন্য অপেক্ষা করছেন। আমরা কয়েকদিন ধরে অভিযোগ শুনছিলাম যে আসলে সময় মতো অনেকেই করোনার রেজাল্ট পাচ্ছেন না, তাদের কোভিড পজিটিভ হয়েছে কিনা বা নেগেটিভ হয়েছে না সেটা রেজাল্ট পেতেও কিন্তু মানুষজনকে অপেক্ষা করা হচ্ছে। দর্শক, জানিয়ে রাখতে চাই গতকাল যে 3 জন মারা গেছেন তাদের 3 জনের সবারই বাড়ি কিন্তু সিলেট জেলা। এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 28,105 জনে।
আর মৃত্যুর সংখ্যা হয়েছে 505 জন। দর্শক, ডক্টর সুলতানা রাজিয়া আরো জানিয়েছেন যে বর্তমানে সিলেট বিভাগে 508 জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তার মধ্যে 450 জনই সিলেট জেলার। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে আরো 136 জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এই নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে 24,478 জনে। দর্শক, আজকে আপনাদেরকে সংযুক্ত করেছি বাংলাভি লাইভে, দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি সিলেট বিভাগে করোনার সর্বশেষ অবস্থা। এবং গতকাল কিন্তু মৃত্যুর দিক থেকে রেকর্ড করেছিল করোনা, যেটি 9 জন মানুষ দিচ্ছেন এবং মানুষের মধ্যে এই উদ্গ্রীব ভাবটা আমরা লক্ষ্য করছি। অনেকেই কিন্তু এ ব্যাপারে অনেক কনসার্ন যে আসলে করোনার যেভাবে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে তারা আসলে করোনা আক্রান্ত কিনা। সর্দি, জ্বর, কাশি এরকম কোন সিমটম থাকলেই কিন্তু মানুষজন তারা এখানে এসে স্যাম্পল জমা দিতে যাচ্ছেন। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম বাংলাভি লাইভের মাধ্যমে সিলেটের করোনা পরিস্থিতির সর্বশেষ। আবার দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভি এর সাথে থাকুন। খোদা হাফেজ।